মনে রাখি মানে হলো এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না, এই হত্যাকারীদের বিচার হতেই হবে। আমরা আজকে শহীদ জুনায়েদ এবং শহীদ আনাসের স্মরণে এখানে তাদের নামের সড়ক এবং একটি চত্বর উদ্বোধন করতে আসছি। এটা কিন্তু একটা খুবই ক্ষুদ্র ব্যাপার, এটা কিছুই না। ওরা যা করেছে দেশের জন্য, ওরা দেশের জন্য এইটুকু বাচ্চা 14-15 বছরের বাচ্চার মনে যে অন্যায়, অবিচার, ফ্যাসিবাদ বলতে আমরা যে কষ্টটা বুঝেছিলাম, এই ছোট্ট বাচ্চাগুলো কিভাবে ধারণ করেছিল আপনারা একটু, আমি তাদের কথা যতই শুনি, আনাসের চিঠিটা যতবার পড়ি, জুনায়েদের কথাটাও যা শুনছে, তাতে মনে হয় যে আমাদের এই প্রজন্ম সত্যি সত্যি একটা মন নিয়ে জন্মেছে। তারা অন্যায়কে মেনে নেয়নি, অন্যায়কে মেনে নেয়নি এবং সেজন্য তারা এগিয়ে গেছে, প্রাণ দিয়েছে। আজকে আনাসের মা বাবার কথা শুনলাম, জুনায়েদের বাবার কথা শুনলাম। আপনারা কি তাদের কাছে শুনেছেন ওরা গাড়ি বাড়ি চেয়েছে? ওরা কি টাকা পয়সা চেয়েছে? কি চেয়েছে? ওরা চেয়েছে শুধুমাত্র তাদের জন্য আমরা মনে রাখি। মনে রাখি মানেটা কি? মনে রাখি মানে হলো এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোনোদিনও বৃথা যদি যায়, আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরাও দায়ী হব। আমরা এই কাজটা যদি আমরা এদের দোষীদের যদি বিচার না করি, একটু আগে আমাদের চিফ প্রসিকিউটর বলে গেছেন এবং তিনি করছেন, আমরা মনে করি এই হত্যাকারীদের বিচার হতেই হবে। মাটিতে তাদের বিচার হবে, তার অন্য কথা। আমি শহীদ আনাস এবং শহীদ জুনায়েদ সহ বাংলাদেশে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, ওই 5 তারিখ সকালবেলা তো অনেকে আমরা জানতাম না এই যে দুপুরের মধ্যে কি হবে, কারফিউ ছিল। আমরা অনেকে বেরোতে চাচ্ছিলাম, বেরোতে পারছিলাম না, কিন্তু শুনলাম চানখার ভুলে অনেকে মারা গেছে। তার মধ্যে যে আনাস জুনায়েদের মতো একদম কিশোর বয়সী কয়েকজন ছিল, এটা তো এখন জানতে পারছি। আমার খুব কষ্ট লাগে যে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই দেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে না পারি, বিদেশি কোনো আক্রমণ থেকে রক্ষা করতে না পারি, কোনো স্বৈর শাসন থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এদের কাছে আমরা কি জবাবদিহি করব? কাজে আমাদেরকে যেন আল্লাহ সে তৌফিক দান করে, যেন আমরা যেন আগামীতে আর কোনো স্বৈর শাসক যেন এদেশে না আসতে পারে।